লাগে সুরের ছাঁ, চেনা মুখে চেনা কথা, তুল ভাইয়ের এগিয়ে চলা দল নয় নিজের পরিচয়, মানুষটাই প্রথম হয় প্রতীক যে চেনা সবাই, টেলিফোন মার্কা। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের সবার সম্মানিত সভাপতি, উপস্থিত আছে আমার প্রাণপ্রিয় গোপালগঞ্জ 2 আসনের মুরব্বীরা, আমার যুবক ভাইয়েরা, আমার ছোট ভাইয়েরা, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে উপজেলা নির্বাচনে আমরা এই মাঠে সবচেয়ে বড় জনসভা করেছিলাম। যে নির্বাচনে আপনারা যখন নেতৃত্ব পছন্দ করেন, আপনাদের কিন্তু প্রত্যেকের চিন্তা হয় যে আমরা কেমন নেতৃত্ব চাই, আমরা কীরকম নেতৃত্ব চাই। আমাদের সবার আগে চিন্তা হয় আমাদের সন্তান কার কাছে ভালো থাকবে, আমার সন্তান কার কাছে নিরাপদে থাকবে, আমার পরবর্তী প্রজন্ম কোথায় ভালো হবে, আমার পরবর্তী প্রজন্ম কোন দিকে যাবে, আমার পরবর্তী প্রজন্ম কি নেশাগ্রস্ত হবে নাকি আমার পরবর্তী প্রজন্ম শিক্ষিত হবে, আমার পরবর্তী প্রজন্ম বিনয়ী হবে, আমার পরবর্তী প্রজন্ম ভদ্র হবে না পরবর্তী প্রজন্ম বেয়াদব হবে। আমরা সবাই কিন্তু, আমরা যারা মুরব্বীরা আছি সবাই চিন্তা করি আমার সন্তান যেন ভালো থাকে, আমার সন্তান যেন শিক্ষিত হয়, আমার সন্তান যেন মার্জিত হয়, আমার সন্তান যেন ভদ্র হয়। অনেক বক্তা বলেছে যে নির্বাচনে যদি আমরা না আসতাম বা আমি না আসতাম তাহলে হয়তো নির্বাচনে ভোট দিতে যেতেন না। ভোট কিন্তু আপনারা দিতে যেতেন, কারণ আপনাকে ফোর্স করা হতো, আপনাকে বাধ্য করা হতো নির্বাচনে যেতে। কিন্তু আমরা যখন নির্বাচনে আসছি আপনারা সবাই ভালোবেসে আসছেন, আপনাদের মনে হয়েছে আমাদের একটা ভোটের জায়গা তৈরি হয়েছে, যে ভোটটা আমি দিতে চেয়েছিলাম আমার পছন্দের প্রার্থীকে। আমি যখন দ্বিতীয়বার জেলে গেলাম তখন আমার মনে হলো যে আমাদের একজন স্থানীয় নেতা দরকার, যে আমাদের কাছে থাকবে, যে আমাদের পাশে থাকবে, যে আমাদের বিপদে আপদে ডাক দিলে আমরা কাছে পাবো। আমার এক ভাই বলল যে গোপালগঞ্জের নাম বদলায় দেওয়ার জন্য একজন বলেছেন, কিন্তু আমার কথা হলো যে আমরা গোপালগঞ্জকে তো ভালোবাসি, আমরা এই মাটির সন্তান, আমরা চাই আমাদের সন্তান যেন ভয় না পেয়ে বড় হোক। আমরা যদি পুলিশের ভয়ে থাকি, আমরা যদি প্রশাসনের ভয়ে থাকি, তাহলে আপনার সন্তানকে কে হাত ধরে নিয়ে যাবে স্কুলে, কার সাহস নিয়ে সে বড় হবে? আমার কথা, সেই সাহসটা যেন আমার সন্তানের থাকে, যে আমি আমার বাবার হাত ধরে স্কুলে যাচ্ছি। আমার বাবারা, আমার সন্তানেরা, আমার যারা যুবক ভাইয়েরা আছে তারা কেউ বাড়িতে ঘুমাতে পারে না। আমার কথা, আমি প্রশাসনকে এইখান থেকে অনুরোধ করবো, আজকে অনুরোধ করবো, আপনারা বিনা অপরাধে কাউকে গ্রেফতার করবেন না। অনেকের কাছে আমাদের অন্য নেতৃবৃন্দ যারা আছেন, যারা নির্বাচন করবেন, তাদের লোকেরা ভয় দেয় যে নির্বাচনের প্রথম ভয় দিয়েছে, এটাকে জুজু বুড়ির ভয় বলে। প্রথম ভয় দিয়েছে লুটুল ভুঁইয়া আসতে পারবে না, দ্বিতীয় ভয় দিয়েছে লুটুল ভুঁইয়া অ্যারেস্ট হবে, তৃতীয় ভয় এখন আপনাদের কাছে আসছে যে নির্বাচনে যদি লুটুল ভুঁইয়া জিতে যায় তাহলে কিন্তু আপনারা মামলা হামলার শিকার হবেন। এই যে কথাগুলো যারা বলে তাদের বলেন যে ভাই আপনারা সবাই গণতন্ত্রের দিকে যান না, আপনারা কেন ভয় দেন? আপনারা নির্বাচনে ভোটে আসেন, আপনারা ভালোবাসা দিয়ে আসেন, আপনারা ভালোবাসা দিয়ে আমার ভোটারদের, আমার জনগণের মন জয় করেন, তাহলে তো আর এই ভয়ের কথা থাকে না। আপনাদের অনুরোধ করছি, আপনাদের কাছে যদি কেউ এরকম বলে তাহলে আপনারা বলবেন যে আপনারা গণতন্ত্রে আসেন, গণতন্ত্র ফিরে আসুক আমাদের দেশে। আমরা সেই কথাটাই সবাইকে বলবো, আমরা ভয় পাবো না।